শুভ সকাল। সব কাজটা ছেড়ে বসে আছি অনেকক্ষণ ধরে। দেখো না ওয়েদারটা, ব্যাকলাইট অফ করে দেখায়। ব্যাকলাইট জ্বালালে বুঝবে না। দেখেছ, ঘুটঘুটে অন্ধকার, মেঘলা করেছে, ওয়াইফাই নেই। রত্নার ত্রিভুবনে লাইভ করেও বসে রয়েছে, কানেকশানই পাচ্ছি না, কী করবো। আর এই সকালটাই আমার ভালো ইয়ে থাকে, ফোনগুলোও পাই, একটু লাইভ করলে সুবিধা হয়। ওখানে ওয়াচ টাইমটা একদম নেই গো, ওয়াচ টাইমটা বাড়ছেই না। যার জন্য সকালে সকালে 1.5 ঘন্টা 2 ঘন্টা যখন যেন পাচ্ছি লাইভ করছি। মানে এত বাধা, এত যদি বাধা থাকে আমি কী করে কী করবো বলো তো। এমন তো আমি মানে গায়ে হাওয়া লাগিয়ে আমি কিছু করতে চাই, আমি খেটে করতে চাই, তাতেও ভগবানের আপত্তি। নেটটাও গেল, কিছুতেই কানেক্ট করতে পারছি না। এতক্ষণ আমার প্রায় 1 ঘন্টার মতন লাইভ হয়ে যেত। বসে রয়েছে, নোংরা গাড়িতে নোংরাটা ফেলবো, তারপরে স্নান করব। বৃহস্পতিবার, ঠিক আছে, সারাদিন সঙ্গে থাকো, দেখতে থাকো। ভাগ্যের সঙ্গে তো আর লড়াই করা যায় না, কী করব। 9টার সময় নেট আসলো, বুঝেছো? সেই 9টার থেকে লাইভ করলাম, লাইভ করে 1 ঘন্টা 2 মতন লাইভ করেছিলাম। ওই পুজো, ঠাকুর ঘরে পুজো দিচ্ছি, সব ওই লাইভের মধ্যেই আছে। তার মধ্যেই পুজো দিচ্ছি, পুজোর ঠাকুর ঘরে যা যা কাজ সবই লাইভের মধ্যেই আছে। করে আসলাম, তারপরে অত বেলায় লাইভ করলে তো আর মানে ফোনটাকে আটকে রাখা যায় না, না ভিডিওটা তো করবো। সেই কারণে অফ করলাম, করে এবার ভিডিওটা চালু করলাম। চা খেয়েছি, চা লাইভের মধ্যেই খেয়েছি, এবার ওটস খাচ্ছি। চলে আসলাম। আজকে সারাদিন আমার খুব খারাপ যাচ্ছে, ভালো যাচ্ছে না দিনটা। রান্নাবান্না কিচ্ছু করিনি, শুধু কী করেছিলাম, অমলেট আর একটু পাট শাকের ডাল ছিল, সেই ডালটাকে আবার একটু রসুন ফোড়ন দিয়ে করেছি। রসুন ফোড়ন দিয়ে পাট শাকটা খুব ভালোবাসে, কিন্তু সেদিনকে ছিল তো মঙ্গলবার আর সোমবার, দুদিনই তো নিরামিষ ছিল। সোমবার তো উপোসই ছিল। ঠিক আছে, সেই মঙ্গলবারের ডালটাই আবার সে সোমবার দিলাম। এখন ভাত গোছাচ্ছি। আর একটুখানি ওই মাসি শাশুড়ির বাড়ির থেকে সেই স্টমাক গিলা মাথা এনেছিলাম, মানে মাসি দিয়েছিল। সে রাতে না খাইনি আমরা, সেটাই একটু রয়েছে, তা সেই দিয়ে এই বেলাটা হয়ে যাবে। বাসি বেশি আর রাখবো না, বাসি তুলেই ফেলি, যার জন্য আর আজকে রান্না করলাম না। আজকে রান্না করলেই পুরো থেকে যাবে রান্নাটা, সেই কারণেই রান্না করলাম না। কালকে আবার শুক্রবার, পরশুদিন আর শনিবার, তাহলে কতদিন এরকম এক রান্না জিনিস বাসি খাওয়া যায় বলো? সে খাওয়ার কোনো স্বাদও থাকে না, গুণাগুণও থাকে না। এই যে দুজনের থালা নিয়ে নিলাম, তোমার দাদাভাইয়ের আর আমার। চলো খেয়ে নিই, খাওয়ার টেবিলে দেখা হচ্ছে। চলো ডালটা নিয়ে নেবো। আর এই ওই স্টমাক কিরাও তো অল্প একটু আছে, ওই শেষের দিকে মুখটির মতন। ডালটা কিন্তু সেদিনকেও ডালটা ভালো লেগেছিলো, আজকে যে রসুন ফোড়ন দিলাম সেই রসুন ফোড়ন দিয়েও ডালটা ভালো লেগেছিলো। আজকে দিনটাও ভালো না, মুডটাও অফ, ভালো লাগছিল না কথা বলতে, কিন্তু ভিডিওটা তো একটা দিতে হবে, তাই ক্যামেরাটা অন করলাম। সারাটা দিনই ভীষণ মানে নষ্ট বলা চলে, সারাটা দিন কোনো কাজে লাগলো না। দেখো, তোমাদের দাদাভাইকে নিয়ে নিই, আমি করলাম। এই যে ডাল আর অমলেটটা দেখতে পাচ্ছ, এই ডাল আর অমলেট দিয়ে খেয়ে তারপরে ওই লাস্ট হয়ে গেলাম, অর্থাৎ স্টমাক আছে সেটা দিয়েই হয়ে যাবে। তার কিছু খাওয়ার টেবিলেও বেশি কথা বলিনি, ভালো লাগছে না, মন মানসিকতাও ভালো না, কিছু না। তা খেয়ে নিই, খুব ভালো খেয়েছি। সেদিনকে ডালটাও ভালো খেয়েছি, আজকের ডালটাও ভালো খেয়েছি রসুন ফোড়ন দেওয়ার পর। আমি তো এই ডালটা এমনিতেই ভালোবাসি, তাই না? কী করব, ভাগ্য সাথ দেয় না গো, ভাগ্য সাথ দেয় না। যা করি মনের জোরে করি। আমার যা স্ট্রাগল লাইফ না গো, আমার যা স্ট্রাগল লাইফ, শুধু মনের জোরে টিকে আছি। ইউটিউবে মানে সোশ্যাল মিডিয়াতেও আমি অসফল। ওইখানে একটা রং বেরং চ্যানেল খুললাম, সেটাও প্রায় 4 বছর। তারপরে খুললাম এটারও এই অবস্থা। ওখানেও প্রায় মানে 7.5 মাসে আমি মনিটাইজেশন অন করেছিলাম, কিন্তু তারপরও আমি অসফল। আর এই চ্যানেলের এই অবস্থা।
তারপরে কারো সাপোর্ট হয় না, সব কিছু এগেনস্টে করে কি চলা যায় গো? করো, চলা যায়। ব্লগিং ভিডিও মানে তো ফ্যামিলির সবার কোঅপারেট দরকার। জানি না কতদিন কি পারবো, জানি না। ভীষণই মন মানসিকতা সব দিক দিয়ে খারাপ। যাই হোক, ভিডিওটা আজকে দিতে হবে, তাই নাহলে তো অ্যাবসেন্ট হয়ে যাব। সেই কারণেই আমি শুধু করে ভয়েসটা শুধু দিচ্ছি। কারণ অমলেট এমন একটা খাওয়ার জিনিস, গরম ভাত থাকলে না শুধু অমলেট দিয়ে খাওয়া যায়। আমি অমলেটটা ভীষণ ভালোবাসি, শুধু অমলেট দিয়েই আমার খাওয়া যায়। ঠিক আছে, তোমরা দেখতে থাকো। ভেবেছিলাম প্রথমে ইটিং শোই করবো, তারপরে কিছুটা যেহেতু ভিডিও আছে সেহেতু থাক, ব্লগিংয়ের মধ্যে এটা ঢুকুক। দেখি, কোনো কিছু চিন্তা ভাবনা করতে হবে, ভিডিও কীভাবে কী করা যায় বা কিছু। ভেবেছিলাম তো অনেক কিছু, সব তো গেল ভেস্তে। আমার সঙ্গে যেমন হেল্প করার কেউ নেই, বাধা দেওয়ার লোক অনেক আছে, জানো তো। আমার সাথে থাকার যেমন লোক কেউ নেই, বাধা দেওয়ার লোক প্রচুর আছে। সে যাই হোক, ভালো লাগে না এখন, একঘেয়েমি হয়ে গেছে। এভাবেই চলতে হবে, যুদ্ধ করেই বাঁচতে হবে, এভাবেই থাকতে হবে, সেটা আমি জানি। সেই কারণে আমি এই নিয়ে কোনো মাথা কামাই না। ভিডিওটা দেখতে থাকো, সঙ্গে থাকো। তোমাদের যদি ইচ্ছা হয় আমার পাশে থেকো, যদি তোমাদের একটুখানি বিবেকে কাজ করে, তো জোর করবো না, জোর করে কিছু হয় না। ভালোবেসে যদি থাকো তো ভালো। ডাল দিয়ে অমলেট দিয়ে খাওয়া গেল। এবার একটুখানি গিলা মাথা স্টমাক দিয়ে খাবো। অল্প একটু ভাত নিয়ে আসি, তোমার দাদাভাইয়ের জন্য ভাত নিয়ে আসলাম। নিয়ে এসে তারপরে তখন ক্যামেরাটা অফ রাখলাম, নাহলে অতক্ষণ শুধু শুধু তোমরাও বোর ফিল করবে। তাই ওটা দিয়েই লাস্টেই মুখশুদ্ধি হিসেবে, মুখশুদ্ধির কিছু নেই, ভালোই খেয়েছি। আর খাওয়ারটাও উঠে গেছে গো, নাহলে খাওয়ারটাও থেকে যেত। ঠিক আছে, দেখতে থাকো, সঙ্গে থাকো। সেদিনকে এই গিলা মাথা স্টমাকটা খুব ভালো হয়েছিল, একদম কষা কষা করেছিলাম, একটু স্পাইসি করেছিলাম, ভালো হয়েছিল। ঠিক আছে, ভিডিওটা দেখতে থাকো, সঙ্গে থাকো। কেমন, আর ভয়েস দিচ্ছি না, তোমরা দেখো। টাটা।